ॐ अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निते नाम। नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगरग्रामतारिणे नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरिओम तत्सत। हरे कृष्ण। তো সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইসকন নামকটার পক্ষ থেকে বৈশাখ মাসের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। তার সাথে চন্দন যাত্রা মহোৎসব এর শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা সকলে জানেন যে এই বৈশাখ মাস খুব মহিমান্বিত, কেননা বৈশাখ মাসে কারণ এই বৈশাখ মাসে ভগবান আমাদের বিশেষ কৃপা করেন যাতে আমরা ভগবানের কৃপা লাভ করে এই জড়জগৎ থেকে ভগবত ধামে ফিরে যাই। তো আমরা প্রত্যেকদিন বৈশাখ মাসের বিভিন্ন মাহাত্ম্য কথা আলোচনা করছি। তো আপনারা জানেন যে এই যে বৈশাখ মাস, এই বৈশাখ মাসে কেবল কেউ যদি ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে স্নান করার কথা চিন্তা করে, অর্থাৎ সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্ব সময়, তাহলে কি হয় না সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায়। একটা অশ্বমেধ যজ্ঞ মানে একটা যজ্ঞতেই কয়েক হাজার ঘোড়া, কয়েক হাজার গরু, কয়েক কুইন্টাল চন্দন কাঠ ইত্যাদি ইত্যাদি, মধু ঘি ইত্যাদি লাগে। তো কেবলমাত্র আপনি ভোরবেলা স্নান করার মাধ্যমে এই লাভ উঠাতে পারেন। এবং এর সাথে বিশেষ কৃপা আমাদের, যে যদি আপনি খুব দরিদ্র ব্যক্তিও হন, কেবলমাত্র দেখবেন এই বৈশাখ মাসটা, শীতকালটা পার হওয়ার আসার পর চৈত্র বৈশাখ থেকে ফাল্গুনের শেষ থেকে আরম্ভ হয়, গাছেতে সাদা ফুল ফুটতে আরম্ভ করে। মানে এত ফোটে যে ঝুড়ি পর্যন্ত উঠছে বলে, তাই না? তো সেই জন্য শাস্ত্রে উল্লেখ করছে যদি খুব দরিদ্র ব্যক্তিও হয়, কেবলমাত্র পুষ্প দিয়ে শ্রীহরির আরাধনা করেন, তাহলে শত পাতক থেকে সে মুক্তি পায়। এই মাসে ভগবানের জন্য খুব সুন্দর করে মালা গাঁথা যায়, যেহেতু সাদা ফুল প্রচুর হয় আর সাদা ফুলের মালা বেশ ভালো লাগে। তার সাথে এই মাসে আপনি ভগবানের চরণে ফুল দিতে পারেন, এর ফলে শত পাতক থেকে মুক্তি লাভ করবেন। এবং শুধু তাই নয়, সহস্র পিতৃকুল আপনার এই আচরণের ফলে মুক্ত লাভ করবে। আমরা নিজেরাও জানি না যে কত সহস্র পিতৃমাতৃকুল আমাদের আটকা পড়ে রয়েছে যমরাজের দরবারে, কেউ কিন্তু জানি না। তাদের কথা বাদ দেন, আমরা নিজেরাই জানি না যে আমরা কত জীবন ধরে এই দশায় পড়ে আছি। এই যে বদ্ধ দশা,
সাজি গুচ্ছি, মুখ ব্লাক করছি, হেয়ার স্টাইল মারছি, মোবাইল ঘাঁটছি, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বানাচ্ছি, এগুলো সব বদ্ধ দশার লক্ষণ, এগুলো মুক্ত দশার লক্ষণ নয়। এগুলো করে মুচকি মুচকি হাসি, ভাবছি আমি হচ্ছি সব থেকে চালাক, আর বোকা ওই সিংহাসনে বসে আছি। এটা ভাবা ভুল। এটা আমাদের বদ্ধ দশার বদ্ধ লক্ষণ। বলে পিশাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেই ভাব উদয়। কাউকে ভূতে ধরলে যেমন বোকার মতো সে উল্টো পাল্টা ঠিকানা বলে, নিজের সঠিক ঠিকানা না বলে ভুলভাল কথা বলে, ভুলভাল আচরণ করে। তো আমরা যদি ঠিকঠাক মনুষ্য জীবন লাভ করে সঠিক উপাচারে ভক্তি জীবন না করে দিন অতিবাহিত করি, ভূতে পাওয়ার মতো অবস্থা আমাদের হয়। তৃতীয় কি না, এই মাসে দান যজ্ঞ স্নান করলে, দান অবশ্যই বৈষ্ণবকে, দান যজ্ঞ বৈষ্ণবকে দিয়ে বা দান বৈষ্ণবকে এবং স্নান করলে সমস্ত পাপ রাশি থেকে বিদূরিত হওয়া যায়। এখন স্নান করলে মানে আপনি সারাদিনে যখন খুশি স্নান করলে হবে না। স্নান করতে হবে কখন না, ব্রহ্ম মুহূর্তে। ব্রহ্ম মুহূর্ত হচ্ছে সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগের সময়। ধরুন 5:30টায় যদি ওঠে, 1 ঘন্টা মানে 4:30, তারও আধ ঘন্টা আগে মানে 3:54 আগে থেকে আরম্ভ হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। বুঝা গেল? তো লক্ষ্য করে দেখবেন ভক্তদের বাড়িতে সাধারণত 4টের মধ্যে উঠে স্নানাদি কমপ্লিট করে 4:30টায় আরতি হয়। এছাড়া কি না, তিল ঘি ভগবানের প্রীতিবিধানের জন্য কেউ যদি এই মাসে দান করেন, তিল এবং ঘি বলেনি যে কয়েক কিলো কয়েক কুইন্টাল দেন। বুঝা গেল? সামান্য একটু 2 টাকার তিল কি 5 টাকার তিল আর ওই 10 টাকার একটা ঘিয়ের ডিপো নিয়ে এসে যদি কেউ শুদ্ধ বৈষ্ণবকে দান করে বা ভগবানের প্রীতিবিধানের জন্য দান করে, তাহলে কি হবে না, সেই ব্যক্তি কোটি জীবনের পাপ থেকে মুক্ত হয়ে যায়। বুঝতে পেরেছেন? আর কি না, ব্রাহ্মণকে ঘি তিল জল পাদুকা স্বর্ণ অন্ন বস্ত্র গাভী ছত্র ইত্যাদি এই মাসে দান করতে হয়। তার ফলে শত কোটি কোটি কর্ম করলেও তার পুণ্য কোনোদিন ক্ষয় হয় না। পাপ এবং পুণ্য দুইটি বিষয়। এটা হচ্ছে এককালীন ব্যাংকে আপনি 1 লক্ষ টাকা রেখেছেন আর প্রতি মাসে 10,000 করে তুলছেন, তাহলে 10 মাস তোলার পরে আপনার অ্যাকাউন্ট শূন্য হয়ে যাবে, টাকা কিন্তু ভরছেন। আর যখন অ্যাকাউন্ট শূন্য হয়ে যাবে তখন কিন্তু ব্যাংকে গিয়ে আপনি যতই টাকা তোলা স্লিপ ফিল আপ করে জমা দেন, ক্যাশিয়ার কিন্তু আপনাকে টাকা দেবে না, ডেকে বলবে আপনার ব্যাংকে কোনো টাকা নেই, আপনি টাকা ভরে তারপর তুলবেন। আপনি যদি কথা না শোনেন কি করবেন? কি করবে তোর মা? কি করবে? কি করবে? হাত গরম করে বসে কি করবে? ঘাট ধরে বার করে দেবে দারোয়ানকে ডেকে, গার্ডকে ডাকবে, গার্ড এসে ঝামেলা করছে, বুঝে না টেনে বার করে। এই পুণ্যটা হচ্ছে ঠিক সেরকম, ক্ষীণে পুণ্যে মর্তলোক বিশ্বমুখী। অর্থাৎ যতক্ষণ পুণ্য থাকবে ততক্ষণ আমরা আনন্দ সুখ ভোগ করব, এখানে করব। যদি আরো ভালো পুণ্য থাকে স্বর্গে করবো, যেখানে 5 স্টার হোটেলের মতো সুবিধা আছে। কিন্তু এই পাপ এবং পুণ্য উভয়ের ক্ষয় আছে। কোনো মানুষ ভক্ত নয়, কিন্তু যদি সে কোনো শুদ্ধ ব্রাহ্মণকে ঘি তিল জল জুতো সোনা, অন্ন মানে হচ্ছে ভাত, বস্ত্র মানে কাপড়, গাভী মানে হচ্ছে গাই, ছত্র মানে হচ্ছে ছাতা, এইগুলি দান করেন, তাহলে কি হবে না, শত জীবনে শত কোটি কর্ম করলেও তার সেই পুণ্য ক্ষয় হবে। মানে তার স্বর্গে থাকার যে আরামে থাকার পিরিয়ড, সেটা যদি 10 বছর থেকে থাকতো, এই সেবা করলে সেই পিরিয়ডটা ভেড়ে হয়তো 100 বছর হবে কি 1000 বছর হবে, কিন্তু একদিন না একদিন শেষ হবে। বুঝা গেল? আর কি, ব্রহ্ম মুহূর্তে স্নান করলে ভগবান খুব প্রসন্ন হন, এবং যারা ব্রহ্ম মুহূর্তে এই মাসে স্নান করেন ভগবান তাদের সারূপ্য মুক্তি দান করেন। মুক্তি 5 রকম। বুঝা গেল? সারূপ্য মানে হচ্ছে ভগবানের মতো দেখতে হবে এবং ভগবত ধামে তারা থাকবে। কি করলে? কি করলে? অত জানি না, বসেছি তোমার বাপের ভাগ্যই ভালো, আবার আবার প্রশ্ন হচ্ছে। কি করলে না, শুধু ব্রহ্ম মুহূর্তে স্নান করলে। আপনি স্নান করবেন, ঘষে ঘষে ময়লা তুলবেন, আপনার গায়ে চকচকাবেন, আপনার গায়ের গন্ধ যাবে আপনার, ভগবানের কি?
শুধু ব্রহ্ম মুহূর্তে যদি এই মাসে স্নান করেন, ভগবান বলছেন তা আপনাকে সে সারূপ্য মুক্তি দান করবে, আপনি তার মতো অবিকল দেখতে হয়ে মুক্তি লাভ করবেন। আর 7 নম্বর মাহাত্ম্য কি বলছে, এই মাসে আমাদের কি করা উচিত, অধিক হরিনাম, বেশি করে ভক্ত সঙ্গে হরিনাম হরিনাম জপ। দ্বিতীয় হচ্ছে বৈষ্ণব সেবা। বৈষ্ণব সেবা মানে ঘরেতে চপ করে মুড়ি খাওয়ানো বৈষ্ণব সেবা লাগে। বৈষ্ণব সেবার কথার অর্থ কি, সাধুগুরু বৈষ্ণবের কথা অনুযায়ী জীবনযাপন করা এবং তাদের কথাকে জীবনে ব্যক্তিগতভাবে প্রয়োগ করা, এটা হচ্ছে বৈষ্ণব সেবা। ভাগবত শ্রবণ, এই যে আমরা ভগবানের কথা শুনছি প্রত্যেক দিন, এই 3টে কাজ, হরিনাম, অধিক হরিনাম জপ, বৈষ্ণব সেবা, আর 3 নম্বর হচ্ছে ভাগবত শ্রবণ। এই 3টি কাজ যদি কেউ এই মাসে করে তাহলে কি হবে না, তার গোলক বৃন্দাবন নিশ্চিত হবে। বৈশাখ মাস কি, ছিল প্রভুপাদ কি, পতিত পাবন গুরুদেব কি, গৌর প্রেমানন্দে। তো এই বৈশাখ মাসের মাহাত্ম্য, এই বৈশাখ মাসে বিশেষ করে জলদান আপনারা ইচ্ছা করলে যে কেউ এই জল গরমের সময় আশেপাশে লোকজনকে দিতে পারেন। শুধু জল দিতে পারেন না, যদি মনে করেন শুধু জল দিতে কিন্তু বোধ হচ্ছে, দুটো বাতাসাতে দিতে পারেন বা 2 দানা চিনি দিয়েও দিতে পারেন। এই জলদান করার ফলে এই কলিযুগে যে বৈশাখ মাস, সে বৈশাখ মাসে এরকম ফল লাভ করা যায়। হরে কৃষ্ণ। তো আমরা নিত্যম ভাগবত সেবার মধ্যে অবস্থান করছি। প্রত্যেকদিন আমরা মহাপ্রভুর বিভিন্ন লীলা কথা শ্রবণ করছি। আমরা গতদিন মহাপ্রভুকে নিয়ে এসে জগন্নাথ মন্দিরে পুরীতে ঢুকিয়ে দিয়েছি এবং সেখান থেকে অজ্ঞান হয়ে তিনি সার্বভৌম ভট্টাচার্যের বাড়ি পর্যন্ত বাহিত হয়ে গেছেন এবং সেখানে প্রসাদের আয়োজন করেছেন সার্বভৌম ভট্টাচার্য। প্রসাদ পেয়ে তিনি বিভিন্ন তত্ত্ব কথা নিজেদের মধ্যে রিপিট করেছেন এবং তারপরে নিত্যানন্দ প্রভু দর্শনে গেছেন। তাকে যখন মালা দেওয়া হয়েছে, সে পাগলের মতো নৃত্য করেছে, তাকেও ধরে আনা হয়েছে। এখন মহাপ্রভুর ইচ্ছা হলো যে আমি এবারে দক্ষিণে যাব। বুঝেছি, আমাদের দক্ষিণ দিক কোনটি পড়ছে, ভারতবর্ষের যে ম্যাপ আছে তলা দিকটা, চেন্নাই, হ্যাঁ, বা অন্ধ্রপ্রদেশের শেষ ইত্যাদি জায়গাগুলো, ব্যাঙ্গালোর, এগুলো একটু দক্ষিণ সাইড পড়ছে। মহাপ্রভু দক্ষিণে যাবেন কেন না, তিনি জগৎবাসীকে কৃপা করার জন্য। এতদিন নবদ্বীপে কৃপা করলাম, রাস্তায় যেতে যেতে আস্তে আস্তে বহু লোককে কৃপা করলাম, এখন পুরীতে এসে কৃপা বিতরণ করেছি আর মনস্থির করেছি পুরীতেই আমি বাকিটা জীবন কাটাবো। তাই বাকি জীবনটা এখানে ফিক্সড, বসার পূর্বে আমি কি করি, আমি সরাসরি আগে দক্ষিণে ভ্রমণ করে আসি। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। এই মতো সার্বভৌমের নিস্তার করিল, দক্ষিণ গমনে প্রভুর ইচ্ছা উপাজিল। মাঘ শুক্ল পক্ষে প্রভু করিল সন্ন্যাস, ফাল্গুনে আসিয়া কইল নীলাচলে বাস। ফাল্গুনের শেষে দোল যাত্রা সে দেখিল, প্রেমাবেশে তাহা বহু নিত্য গীত কইল। চৈত্রে রহি কইল সার্বভৌম বিমোচন, বৈশাখের প্রথমে দক্ষিণে যাইতে হইল মন। অর্থাৎ এই টাইমে বৈশাখের প্রথমে তিনি দক্ষিণে যাওয়ার জন্য মনস্থির করেছেন। নিজগণ আনি কহে বিনয় করিয়া, আলিঙ্গন করি সবার শ্রীহস্তে ধরিয়া। তোমা সভা জানি আমি প্রাণাধিক করি, প্রাণ ছাড়া যায় তোমার সব ছাড়িতে না পারি। মহাপ্রভু কি করলেন, তার সমস্ত পারিষদ বর্গকে কাছে ডাকলেন আর সকলকে আলিঙ্গন করলেন, জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে সবার হাতগুলো ধরে হাসতে হাসতে মহাপ্রভু বললেন, তোমরা সকলে আমার প্রাণের থেকে অধিক প্রিয়। প্রাণ ছাড়া যায় কিন্তু তোমাদেরকে কখনো ছাড়া যায় না। তুমি সব বন্ধু মোর বন্ধুকৃত্য কইল, ইহা আনি মোরে জগন্নাথ দেখাইল। তোমরা সকলে আমার অতি প্রিয় বন্ধু। এখন এখানে আমাকে তোমরা এনেছো এবং জগন্নাথকে দর্শন করিয়ে তোমরা বন্ধুর প্রকৃত কর্তব্য সম্পাদন করেছো, তাই না? এই জগতে আমরা অনেক বন্ধু পাই, ছেলেবেলা থেকে বুড়ো বয়স পর্যন্ত, কিন্তু সব বন্ধুই যতক্ষণ স্বার্থ থাকে ততক্ষণই কেবলমাত্র মস্তিষ্ক। কিন্তু এমন একজন আছেন যিনি আপনাকে কোনো পরিস্থিতিতে ছেড়ে যান না। বন্ধু মানে কি, সুখে দুঃখে সবে দেশে থাকবে, আনন্দে থাকবে বা খারাপ অবস্থায় এসে থাকবে,
যখন খেতে না পাবো তখনও থাকবে, যখন খেতে পাবো তখনও থাকবে। কোনো সুযোগ না নিয়ে সে তার সাথে সেই সম্পর্ক রক্ষা করে যাবে। এখন দেখুন, জীবনে আমাদের প্রত্যেকেরই এরকম কম বেশি বন্ধু সবাই জুটেছে। কখনো 2 আঙুলের বন্ধু জুটেছে, কখনো 3 আঙুলের বন্ধু জুটেছে, কখনো 4 আঙুলের বন্ধু জুটেছে, কখনো 5 আঙুলের বন্ধু জুটেছে, আবার কখনো 1 আঙুলের বন্ধুও জুটেছে। কত বন্ধু আছে, দেখবে পকেট থেকে বার করে দোল তারা মুখ বলি, আমার একটু করিয়ে দে। একটা প্যাকেট থেকে বার করলে আমাকে একটা দে না দে। এরকম বন্ধু, বহু বন্ধু আছে। তুই একলাই চা খালি, আমার একটা বলবি না। এরকম রয়েছে, প্রচুর রয়েছে। কিন্তু সময় আসলে এ বন্ধু ছেড়ে চলে যায়। কিন্তু এমন একজন বন্ধু আছে যে বন্ধু আপনার সঙ্গ জন্ম জন্মান্তরেও ছাড়ে না। আর আমরা এমনই মহামূর্খ, এমনই মহামূর্খ, মানে সামান্য চেতনা পর্যন্ত আমাদের নেই যে আমরা তার প্রতি আমাদের রেসপন্সিবল অবস্থা দেখাবো। প্রথম প্রথম স্কন্ধ পাঠ করলে খুব সুন্দর করে অভিজ্ঞতা পাওয়া যায়। মানুষের মুখগুলোকে দেখলে বোঝা যায় সত্যি এরা কত কত দুঃখে কত যন্ত্রণায় আছে, অথচ আনন্দ এদের সামনে হাত পা নেড়ে বেড়াচ্ছে। দেখলে বোঝা যায়, চোখ মুখের দিকে তাকালে বোঝা যায় যে কতটা টেনশনগ্রস্ত। বুঝা যায় না? একটা লোকের মুখের দিকে মুখ চায় না, তাকালেই বলে দেওয়া যাবে হ্যাঁ পরিস্থিতি কি, সে কি পরিস্থিতিতে আছে, সে কি বলতে চাইছে, অন্তত 80% কথা পেট থেকে টেনে বের করে বলে দেওয়া যাবে, চোখ মুখ দেখে বলা যায়। চিন্তা করে কেন আমরা অনাথ? অনাথ কাদের বলে? যাদের বাবা মা নাই। দুম করে যদি বাবা মা মরে যায় তাহলে বাচ্চার কি অবস্থা হয়? যদি বাচ্চারা কোলে বসেছে, ওর বাবা মা দুজনে যদি মরে গেল, তাহলে বাচ্চারা অনাথ হয়ে যাবে। কোথায় খাবে, কার কাছে শোবে, কে খাইয়ে দেবে, কে ধুইয়ে দেবে, কে স্নান করিয়ে দেবে, অনেক ব্যাপার আছে। অনাথ নিজে নিজে করবে, বড় দুঃখ। রান্না করতে গিয়ে হয়তো হাতটাই পুড়িয়ে ফেলবে, সবজিতে নুন দিতে গিয়ে হয়তো বেশি করে নুন দিয়ে নুন দিতেই ভুলে যাবে, কত কি হবে, তাই নয় কি? তারা এরা হচ্ছে সনাথ। এই অনাথ, এই অনাথ কখন সনাথ হবে? যখন সে ভগবানের কাছে নিজের আত্মসমর্পণ করবে। কারণ এই জীবনে আমরা যাকে বাবা মা হিসেবে পেয়েছি, পূর্ব জীবনে হয়তো আমার বাবা ছিল না। ছিল কি বলতে পারবেন? এখন যার গলায় মালা দিয়ে বিয়ে করে আনলে, আগে জীবনে সে যে তোমার গলায় গরু ছিল কি করে জানো? তুমি তো মুসলমানের ঘরে ছিলে, তাকে জবাই করেছো, সে সুদ দিচ্ছে। এবারে চ হিন্দুর ঘরে বিয়ে করে যাব, তোকেও বুড়ো বয়সে এরকম করে কাটবো, নাহলে গলায় দড়ি দিয়ে টানবো। অনেক অনেক ফ্যামিলিতে ঘটছে ঘটনা, সত্য। তাই মহাপ্রভু বলছে তোমরা প্রকৃত বন্ধুত্বে পরিচয় দিবে। বন্ধুর মধ্যে প্রকৃত বন্ধুকে না, যে বন্ধু কৃষ্ণকে চেনা। এই দেখ হচ্ছে ভগবান, ওর সেবা পুজো কর, তাহলে তোর দুঃখের অবসান হবে, তোর দুঃখের শেষ হবে। তুমি সব বন্ধু মোর বন্ধুকৃত্য কইলে, ইহা আনি মরে জগন্নাথ দেখাইলে। এবে সবা স্থানে মুই মাগো এক দানে, সবে মিলি আজ্ঞা দেহ যাইব দক্ষিণে। এবার আমি সবার কাছে জোরহাত করে একটা প্রার্থনা করছি, তোমার তো আমার অনেক উপকার করলে, তোমাদের সবার কাছে আমি একটা অনুমতি চাই। যে কি অনুমতি? না, আমাকে কৃপা করে অনুমতি দাও, আমি দক্ষিণে ভ্রমণ করতে যাব। বিশ্বরূপ উদ্দেশ্য অবশ্য আমি যাব, একাকি যাইব কারে সঙ্গে না লইব। আমি বিশ্বরূপকে খুঁজতে যাব। বিশ্বরূপ হচ্ছে মহাপ্রভুর বড় ভাই। মহাপ্রভুর বড় ভাইয়ের নাম দিয়েছিল বিশ্বরূপ, আর মহাপ্রভুর নাম ছিল বিশ্বম্ভর। বিশ্বরূপ আপনারা অনেকেই হয়তো জানেন যে মাত্র 10-12 বছর বয়সে গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেছে, এবং সে দক্ষিণের কোনো এক সন্ন্যাসীর সঙ্গ করে সেদিক থেকে চলে গেছে। কম লাগলে পাখাটা বন্ধ করো তো। তো সেই জন্য তিনি যখন এরম পরিস্থিতিতে ছিলেন, তিনি বলছেন যে এবারে আমি তাহলে কি করব না, দক্ষিণের দিকে যাব, আমার বরদা বিশ্বরূপকে খুঁজতে যাব। তবে আমি আমার সাথে কাউকে নেব না, আমি একা যাব। সেতু বন্ধ হইতে আমি না আসি যাবৎ,
নীলাচলে তুমি সব রহিবে তাবৎ। সেতু বন্ধ মানে যে দক্ষিণের একদম শেষ পয়েন্ট। সেতু বন্ধ মানে যেখানে রামচন্দ্র ওই সেতু বেঁধেছিল মা সীতাকে আনার জন্য, লঙ্কা পর্যন্ত একটা সেতু আছে। এখন সেটা জলের নিচে অনেক ডুবে আছে, কিন্তু সেতু আছে, যেটা নেট থেকে এখনো ছবি আসে। জগন্নাথ পুরীতে তোমরা ততদিন থাকবে যতদিন আমি ঘুরে আসি। বিশ্বরূপ সিদ্ধি প্রাপ্তি জানেন সকল, দক্ষিণ দেশে উদ্ধারিতে করে নেই ছল। শুনিয়া সবার মনে হইল মহাদুখ, নিঃশব্দ হইল সবার শুকাইল মুখ। তারা বুঝতে পারছে বিশ্বরূপ যে সিদ্ধিপ্রাপ্ত হয়েছে, সে আর বাড়ি ফিরবে না, সে খবর আমরা জানি। মহাপ্রভু আমাদের কাছে একটু ছলনামূলক আচরণ করে যাচ্ছে, কেননা তিনি দক্ষিণের মানুষকে কৃপা করতে যাচ্ছে। এই শুনে সবার মুখ শুকিয়ে গেল। নিত্যানন্দ প্রভু কয়ে ওইছে কইছে হয়, একাকি যাইবে তুমি ইহা কি সহায়। দুই এক সঙ্গে চলুক না পর হট রঙ্গে, যারে কহ সেই দুই চলুক তোমার সঙ্গে। দক্ষিণের তীর্থপথ আমি সব জানি, আমি সঙ্গে যাই, প্রভু আজ্ঞা দেহ তুমি। নিতাই বলছে মহাপ্রভুকে, মহাপ্রভু এটা কি করে হয়, এটা কি করে হয়, তোমাকে একা আমি কি করে ছাড়ি। কেননা তুমি মাঝে মধ্যেই ভাবে চলে যাও, আর ভাবে গিয়ে তুমি কখনো কাঁদো, কখনো হাসো, কখনো এখানে পড়ে থাকো, কখনো সেখানে পড়ে থাকো। তাহলে রাস্তায় যদি দুষ্কৃতকারী ব্যক্তি থাকে তারা তোমার ক্ষতি সাধন করতে পারে। তাই তুমি দু একজনকে সঙ্গে নাও, তুমি বলো কাকে নেবে, যার দিকে আঙুল তুলবে সেই যাবে তোমার সাথে। আর তা নাহলে আমি যাই, নিত্যানন্দ প্রভু বলছেন। কারণ আমরা সকলেই জানি নিত্যানন্দ প্রভু 32 বছর পর্যন্ত সমস্ত ভারতবর্ষের তীর্থ পর্যটন করেছেন। তার ফলে তার সমস্ত তীর্থের রাস্তাগুলি ভিজি মুখস্থ রয়েছে, বুঝা গেল। তাই বলছে তুমি আজ্ঞা দাও। প্রভু কহে আমি নর্তক তুমি সূত্রধর, তুমি হইছে নাচাও তৈছে নর্তক আমার। মহাপ্রভু বলছ আমি হচ্ছি সেই পুতুল নাচের পুতুল, আর তুমি হচ্ছে পেছন থেকে সেই দড়ি নাচানোর লোক। তুমি যেমন আমাকে নাড়াবে আমি এরকম নড়বো, বুঝতে পেরেছি। সন্ন্যাস করিয়া আমি চলিলাম বৃন্দাবন, তুমি আমার লইয়া আইলে অদ্বৈত ভবন। আমি জানি, মহাপ্রভু রেগে গিয়ে বলছে আমি জানি তোমার বদমাইশি, জানি নিতাই। আমি সন্ন্যাস করার পরে যখন বলেছিলাম বৃন্দাবন যাব, তুমি আমাকে এদিক ওদিক সেদিক ঘুরিয়ে নদী পার করে অদ্বৈতাচার্যকে ঢুকিয়ে দিয়েছিলে। তোমার বদমাইশি আমি জানি আছে, অবাক তোমাকে আমি আমার দলে নিই। নীলাচল আসিতে পথে ভাঙিলাম ওর দণ্ড, তোমার সবার গাঢ় স্নেহে আমার কার্য হলো ভঙ্গ। শুধু তাই নয়, আমি হেঁটে, তখন তো ট্রেন বাসের ব্যবস্থা থাকেনি, সব হেঁটে যেত। শুধু তাই নয়, আমি যখন তোমাদের সাথে নিয়ে পুরীর উদ্দেশ্যে যাচ্ছি, তোমরা কি করলে, না সুবর্ণরেখা নদীতে স্নান করার পূর্বে আমি স্নান করতে গেলাম। সন্ন্যাসের একটা দণ্ড থাকে, লাঠি থাকে, তাই না? আমি সেই লাঠি জামা কাপড় কৈপুন সব খুলে রেখে স্নান করতে গেলাম। ওমা এসে দেখি তুমি কি করেছো, আমার লাঠিটাকে 3 টুকরো করে ভেঙে জলে ভেসে দিয়েছো। তাহলে তোমাকে আমি কি করে নিয়ে যাই, মাথা পাগলা লোক তুমি। নিত্যানন্দবাবু ভেঙে দিয়েছিল। নিত্যানন্দবাবু বলছে মহাপ্রভু স্বয়ং ভগবান, তাকে আমাদের হৃদয়ে ধারণ করে তাকে বয়ে নিয়ে যাওয়া উচিত। আর তুই এমন কঞ্চির একটা লাঠি যে মহাপ্রভু ভগবান হয়ে তোকে ঘাড়ে করে বইছে, তো সাহস তো কম না, বলে 3 টুকরো করে ভেঙে ফেলে। জগাদানন্দ চাহে আমা বিষয় ভুন যাইতে, যেই কেহি সেই ভয়ে চাইয়ে করিতে। জগন্নাথ বলো বিষয় ভোগ করাতে চায়, এবং তার ভয়ে সে আমাকে যা বলে আমি তাই করতে চাই। কহু যদি ইহার বাক্য করিয়ে অন্যথা, ক্রোধে 3 দিন মোরে সঙ্গে নাহি কথা। জগদানন্দ পণ্ডিত ছিলেন মহাপ্রভুর কুক, মানে রাঁধুনি, রান্না করতো। বলতো মহাপ্রভু তুমি খাবে, না খাবো না, ঠিক আছে, আর কিছু বলবে না। কি করবে, 3 দিন আর খাবে না। মহাপ্রভু হয়তো খাবে, ওইটা খাবে না অন্য খাবে। মহাপ্রভু যে খেলো না, ওটাকে রিফিউজ করলো, তার জন্য রাগ দেখাবে না, ঝগড়া করবে না, তিনি 3 দিন খাবার খাবেন না। মহাপ্রভুর সঙ্গে কথা বলবেন না, 3 দিন খাবার খাবেন। তারপরে মহাপ্রভু মনে বড় কষ্ট লাগে। আর কি করে, মুকুন্দ হয়েন দুঃখী দেখি সন্ন্যাস ধর্ম, 3 বারে শীতে স্নান ভূমিতে শয়ন। আমি সন্ন্যাসী হইয়া শীতকালের সময় আমাকে দিনে 3 বার স্নান করতে হয় এবং মাটিতে শুতে হয়। সন্ন্যাসীদের এরকম করব, এই নিয়ে মুকুন্দের বড় দুঃখ হয়। অন্তরে দুঃখী মুকুন্দ নাহি কহে মুখ, ইহার দুঃখ দেখি মোর দ্বিগুণ হয় দুঃখ।
আমি তো সন্ন্যাসী দামোদর ব্রহ্মচারী, সদা রহে আমার উপর শিক্ষাদণ্ড ধরি। ইহার আগে আমি না জানি ব্যবহার, ইহারে না ভয়ে স্বতন্ত্র চরিত্র আমার। স্বরূপ দামোদর মনে করে কিভাবে আচরণ করতে হয় আমি সেটা জানি না, আমার স্বাধীন ব্যবহার তার আবার পছন্দ নয়। তাহলে তোমাদের তো কারুরই আমাকে পছন্দ নয়। লোক অপেক্ষা নাহি ইহার কৃষ্ণ কৃপা হইতে, আমি লোক অপেক্ষা কভু না পারি ছাড়িতে। দামোদর পণ্ডিত প্রভৃতি প্রকৃতির প্রতি কৃষ্ণ কৃপা অধিক বলে তারা লোক অপেক্ষা না করে আমাকে নানা প্রকার বিষয় ভোগ করাতে চায়। কিন্তু আমি দিন সন্ন্যাসী, লোক অপেক্ষা ছাড়তে না পেরে যথা ধর্ম এই ব্যবহার করি। অতএব তুমি সব রহনীলা চলে, দিন কত আমি তীর্থ ভ্রমিব একলে। ইহা সবার বস প্রভু হয়ে যে গুণে, দোষারোপ করিল চলে কারো গুণ আস্বাদনে। বলছে এটাই হচ্ছেন মহাপ্রভু, কারুর দোষ দেখিয়ে তার গুণটাকে আস্বাদন করলো। বলছে ও এত রাগী, রেগে গিয়ে এত সুন্দর রান্না করবে না। এবার বলে কথাটার মধ্যে তার বদনাম হলো না শোনাম? তাহলে তাকে রাগী বলছে, রাগটা তো ভালো লক্ষণ না, রাগ তো ধ্বংসের লক্ষণ। তাহলে মহাপ্রভু কি করছেন না, কারুর বদনাম করে সুনাম করছে, কারুর সুনাম করে বদনাম করছে, করে সবাইকে লিস্ট করে দিচ্ছেন। আর কি করছেন, চৈতন্যের ভক্ত বাৎসল্য অকথ্য কথন, আপনে বৈরাগ্য দুঃখ কহেন সহন। সেই দুঃখে দেখি যেই ভক্ত দুঃখ পায়, সেই দুঃখ তার সত্যে সহনে না যায়। গুণে দোষকদার ছলে সবে নিষে দিয়া, একাকী ভ্রমিবেন তীর্থ বৈরাগ্য করিয়া। তবে চারিজন বহু মিনতি করিল, স্বতন্ত্র ঈশ্বর প্রভু কিছু না মানিল। সবাই অনেক রিকোয়েস্ট করলেও মহাপ্রভু কিন্তু কারুর কথা শুনলেন না, বললেন না আমি একাই যাব। এই শুনে নিত্যানন্দ বলছেন, তবে নিত্যানন্দ কহে যে আজ্ঞা তোমার, দুঃখ সুখ যেই হোক কর্তব্য আমার। কিন্তু এক নিবেদন করো আরবার, বিচার করিয়া তাহা করো অঙ্গীকার। নিত্যানন্দ প্রভু বললো, দেখো আমি একটা কথা বলি, এই কথাটা একটু কান খাড়া করে ভালো করে শুনে বিচার করো। কি না, কৌপিন বহির্বাস আর জলপাত্র, আর কিছু নাহি যাবে সবেই মাত্র। কৌপিন সাধুরা পরে ছোট্ট কৌপিন, বহির্বাস মানে বাইরের এই ধুতি আর উত্তরী, আর কি জলপাত্র খাবার একটু জল, এই তিনটে জিনিস ছাড়া তোমার সাথে কিছু যাবে না। তোমার দুই হস্ত বদ্ধ নাম গগনে। মহাপ্রভুকে বলছে তোমার তো দুই হাত উপর দিকে উঠে থাকে, সবসময় নাম কীর্তন করা। জলপাত্র বহির্বাস, বহিবে কেমন? এই জলের বোতল বা তোমার এই কাপড় চোপড় গুলো তুমি বইবে কি করে? প্রতিদিন তো তোমাকে ধোয়া কাপড় পরতে হবে, প্রতিদিন কিনবে, রাস্তা যেতে দোকান পাবে। বুঝিয়েছে উল্টো। তখন মহাপ্রভু চিন্তা করছেন, প্রেমাবেশে পথে তুমি হবে অচেতন, এসব সামগ্রী তোমার কে করে রক্ষণ। কখনো হরিনাম করতে করতে তুমি পাগল হয়ে যাবে, হরিনাম করতে করতে কখনো তুমি প্রেমাবেশে অচেতন হয়ে রাস্তার ধারে পড়ে থাকবে। তাহলে রাস্তার মাঝে এসব জিনিস পড়ে থাকলে কে তোমার এই জিনিসগুলো গোটাবে? কৃষ্ণদাস নামে এক সরল ব্রাহ্মণ, ইহার সঙ্গে করি লহ ধর নিবেদন। তাই আমরা চিন্তা করলাম আমরা কেউ যাব না, কৃষ্ণদাস নামক একজন ব্রাহ্মণ রয়েছে, তাকে তুমি তোমার সাথে নাও। জলপাত্র বস্ত্র বহি তোমার সঙ্গে যাবে, যে তোমার ইচ্ছা করো কিছু না বলিবে। তবে তার বাক্য প্রভু করি অঙ্গীকারে, তা সভা লইয়া গেল সার্বভৌম ঘরে। বললো কি, কেবলমাত্র তোমার জলপাত্র এবং এই বহির্বাস ইত্যাদি গুলো বইবে, তুমি যা খুশি করতে করতে রাস্তায় চলো, সে একটা কথা বলবে না, চুপচাপ শুধু দেখবে। মহাপ্রভু বললো ঠিক তো, আমার সঙ্গে ঝামেলায় আসবে না তো? বললো না। বললো ঠিক আছে চলো। এবার তাকে নিয়ে সার্বভৌম ভট্টাচার্যের গেল। সার্বভৌম ভট্টাচার্য হচ্ছেন পুরীর একদম লিডার। নমস্কারী সার্বভৌম অবসান আসনে নিবেদিল, সভাকারে মিলিতবে আসন বসিল। নানা কৃষ্ণ বার্তা কহে কহিল তাহারে, তোমারে ঠাঁই আইলাম আজ্ঞা মাগিবারে। তারা বললেন, গিয়ে সার্বভৌম ভট্টাচার্যকে বললেন যে প্রভু, আমরা সবাই মিলে তোমার কাছে আজ্ঞা চাইতে এসেছি, তুমি এখন পারমিশন দিলেই আমাদের মহাপ্রভু কিন্তু বেরিয়ে পড়বে, শুধু পারমিশনটা দাও। সন্ন্যাস করি বিশ্বরূপ গিয়াছে দক্ষিণে,
অবশ্য করিব আমি তার অন্বেষণে, আজ্ঞা দেহ অবশ্য আমি দক্ষিণে চলিব, তোমার আজ্ঞাতে সুখে লেউটি আসিব। লেউটি আসিব মানে ফিরে আসব। তুমি আমাকে এখন পারমিশন দাও, আমি দক্ষিণে যাব আমার বড় ভাইকে খুঁজতে। তাই যদি তুমি পারমিশন দিয়ে দাও তাহলে আমি আমার বড় ভাইকে খুঁজতে যাই, এবং সেখানে খুঁজে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। শুনি সার্বভৌম হইল অত্যন্ত কাতর, চরণ ধরিয়া কহে বিষাদ উত্তর। এই কথা শুনে সার্বভট্টাচার্য মনে মনে বড় কষ্ট পেলেন, এবং তিনি অন্তরে ভেঙে পড়লেন, এবং তিনি বলছেন, বহু জন্মের পুণ্য ফলে পাইনু তোমার সঙ্গ, হেন সঙ্গ বিধি মোর করিলে ভঙ্গ। আমি অনেক জন্ম তপস্যার পর তোমার মতো একজন শুদ্ধ বৈষ্ণবের সঙ্গ পেলাম, কিন্তু হায় আমার কি দুর্ভাগ্য যে বিধি আমার সেই সঙ্গ অল্প কদিনের মধ্যে আবার ভেঙে দিল, তোমাকে অন্য কোথাও পাঠাতে চাইছি। শিরে বজ্র পরে যদি পুত্র মরি যায়, তাহার সহিত তোমার বিচ্ছেদ সহনে না যায়। সারভট্টাচার্য বলছেন, যদি মাথায় বাজ পরে মরেও যাই, যদি আমার ছেলেও মরে যায়, সহ্য করা যায়, কিন্তু তোমার বিচ্ছেদ সহ্য করা যায় না। কতটা প্রেম ভগবানের প্রতি বলেন। আরতি করতে করতে হঠাৎ খবর পেলেন আপনার ছেলে সাপে কামড়ে মরে গেছে বা পুকুরে ডুবে মরে গেছে, কি করুন? রইল ঝোলা চললো বলা, ফকাস করে আরতি রেখে দিয়ে চল হাসপাতাল। শিবাসঙ্গনে কি হয়েছিল? শিবাসের ছেলে মারা গেছে, তাকে হাসপাতালে নিয়ে যায়নি, আর তার জন্য সকলের শোক প্রকাশ করেন। ঘরে ঢুকে বউকে বলে গেছে, ছেলে মরে গেছে ভালো, যদি তোমার মুখ থেকে এতটুকু কান্না বেরিয়েছে, ছেলে হারিয়েছে বা স্বামীকেও হারাবে, আমি গলায় গামচা বেঁধে কলসি বেঁধে গঙ্গায় ঝামড়া দেব। চিন্তা করেন, একমাত্র ছেলে মারা গেছে, 13-14 বছরের একটা বাচ্চা ছেলে। ওর স্ত্রী পাথরের মতো চুপচাপ বসে আছে বাচ্চাটাকে দেখে, কাঁদতে পারেনি, স্বামী বারণ করে গেছে। কেন না মহাপ্রভুর আনন্দে বিঘ্ন ঘটবে। চিন্তা করেন একবার। মহাপ্রভু যখন বুঝলেন সেই সন্তানকে সে তুললেন, সেই সন্তান ঘুম থেকে ওঠার মতো, মৃত সন্তান জীবিত হয়ে কথা বলতে লাগলো। বললো, কেন বাবা মাকে ছেড়ে এই বয়সে চলে যাও, তোমার কি এটা যাওয়ার বয়স? ছেলে উত্তর দিয়ে বলে, জন্মে জন্মে অনেক বাবা মা আমি পেয়েছি প্রভু, কিন্তু এই জন্মে আপনাকে দর্শন করে আমার দেহত্যাগ হয়েছে, এটা হচ্ছে আমার সব থেকে বড় পাওনা। মৃত্যুর মধ্যে কোন মৃত্যু শ্রেষ্ঠ? না যে মৃত্যুতে কৃষ্ণকে দর্শন হয়, তাই না? আমরা খাচ্ছি যাচ্ছি, সব গত ভাগাচ্ছি, দিব্যি আছি, ঘর বাড়াচ্ছি, দুয়ার বাগাচ্ছি, আসবাবপত্র করছি, কত কি করছি, কিন্তু মৃত্যুর জন্য কোনো প্রিপারেশন কিছু কিছু। টিউশন পড়তে যা সারামবাগে, সাইকেলে করে দুলে দুলে টিউশন পড়তে যাচ্ছিস, হাসছিস, ফোনে কথা বলতে বলতে আসছিস যাচ্ছিস, কত বন্ধু বান্ধব জুটছে। ক্লাস 8 থেকে 9, 9 থেকে 10, 10 থেকে 11, 11 থেকে 12 ওটা প্রিপারেশন চলছে পরপর, কিন্তু মৃত্যুর প্রিপারেশন। রাস্তায় যেতে যেতে দুম করে যেতে গাড়িতে এক্ষুনি পাঁপড় ভাজা করে দিয়ে চলে যায়, যেতেই পারে, অসম্ভব কিছু হতে পারে না। এই রে পিলে চমকে গেল, এমন বলবো, কিচ্ছু প্রিপারেশন নাই। আমাদের অবস্থা কিরকম? খাই দাই হেরি পড়ি থাকি চিন্তাহীন, না ভাবি এই দেহ ছাড়িব কোনোদিন। খাচ্ছি যাচ্ছি, সংসার বাড়াচ্ছি, ছেলে পুলে জন্ম দিচ্ছি, জমি করছি, ব্যাংক ব্যালেন্স করছি, গাড়ি বাড়ি টাকা পয়সা সুন্দরী নারী করছি, একদিন সব শেষ। যখন সেই সমন আসবে তখন কিন্তু বিড়ি শেষ টানটাও মারতে দিবে না। চাপা দিয়ে রাখা মাছের টকটা খেতে দেবো না, যেটা খেতে দাও, মাছের টক কত খেতে ভালোবাসি, এঁচুল দিয়ে গোলা, এটা খাই তখন আমাকে নিয়ে যাবে। যদি সেটা হাঁপু খাওয়ায়, মুখে অর্ধেক হাতে অর্ধেক থাকে, সেই অবস্থাতেই তুলে নিয়ে যাবে। সময় হয়ে গেলে এক মুহূর্ত আপনার জন্য আর বরাদ্দ নেই। আর সেই মুহূর্তে যদি কৃষ্ণকে স্মরণ না হয়, তাহলে কিন্তু হরে কৃষ্ণ চলে যেতে হবে একদম সোজা নরক। তাই কৃষ্ণকে স্মরণ করার জন্য সহজ পন্থা কি? অভ্যাস। পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার জন্য কি দরকার? নিয়মিত লেখাপড়ার অভ্যাস। যে ছেলেটা ফার্স্ট হচ্ছে, সেকেন্ড হচ্ছে, থার্ড হচ্ছে, সে যতই মোবাইলে বা টিভিতে বা ক্যামেরার সামনে বলুক, না না আমি তো 4 ঘন্টার বেশি পড়তাম না,
ওসব ন্যাকা কান্না, অন্য জায়গায় কাঁদো ভাই। 4 ঘন্টা পরে 2 ঘন্টা পরে ফার্স্ট হওয়া যায় না। সে পড়েছে, কাউকে বলতে চাইছে না যে আমি কত কি করেছি। অভ্যাস, অভ্যাস যোগে যুক্ত হলে সে ঠিক মনে পড়বে। ঠিক সেরকম আমরা যদি সারাটা জীবন ভগবানের সেবা করার অভ্যাস করি, তাহলে কি হবে? মৃত্যুর সময় আমাদের ভগবানকে মনে পড়ে। নাহলে মরার সময় কি মনে পড়বে? বাবাকে মনে পড়ে। বাবা কোথা? যেহেতু সেখানে সাজা খাটছে, সে তো সেখানে সাজা খাটছে, গরু শোয়ার খাওয়ার জন্য সেখানে আচ্ছাড়ি করে পিটছে থাকে। মাকে ডাকছি, মা গো, মা কোথা? না, মাও সেখানে সাজা খাটছে। তাহলে মা আবার ফের কোথাও জমে ফের একটা বিয়ে করে নিয়েছে, 2-4টি ছেলে জন্ম দিয়ে দিয়েছে, গ্যারান্টি নেই না, হচ্ছে না। তাই আমি ভক্তদের মাঝে মধ্যে বলি যে অভ্যেস করবে কৃষ্ণ ভাবনামৃত হওয়ার। আচমকা পায়ে ইট ফেলে দেবে গদাম করে, নিজে ফেলবেন, অন্য অন্য কাউকে দিয়ে ফেলানো করাবে। যেমনি পড়বে কি বলে দেখবে, ওরে বাবরে বলবে, জানবে এখনো হয়নি ভক্ত, দেরি আছে। ভাতের চাল যেমন তুলে টিপে দেখো, একটা টিপলে শক্ত আছে, এখনো 5-7 মিনিট 10 মিনিট লাগবে, তাই না? যেদিন এই আচমকা ইট, আচমকা এরম কিছু পড়ায়, ওরে বাবরে, ওরে মারে, এইসব ভয়ঙ্কর কথা না বেরিয়ে হা কৃষ্ণ, হা গোবিন্দ, হে গৌর, হে নিতাই, হে গুরুদেব, এই ভাষা বেরোবে, জানবেন সেদিনে কিছু হয়েছে। পরীক্ষা করবেন সবাই, বাড়িতে বলে রাখবেন যে আমি রাত্রিরে ঘুমাবো, তুমি হঠাৎ করে কিছু করতে হবে না, একটা দেশলাই কাটিয়ে দিয়ে একটা চামচের তলাটা গরম করবে, বেশ গরম হয়ে যাবে, এসে টুক করে আমার একবার পিঠটায় নাহলে পেটটায় নাহলে গালটায় ঠেকিয়ে যাবে। যে উঠে তাকেই সবাই ঠাস করে 100 ঠাটিয়ে কারণ। কিন্তু সে গালে হাত দিয়ে বলল, ও কৃষ্ণ, গেল পুড়ে, গেল পুড়ে, গেল পুড়ে। অভ্যাস আসবে না, অভ্যাস যদি না করি আসবে। তাই তিনি বলছেন, তোমাকে ছেড়ে থাকা আমার এরকম পরিস্থিতি, স্বতন্ত্র ঈশ্বর তুমি করিবে গমন, দিন কত রও দেখি তোমার চরণ। তুমি তো চলেই যাবে বুঝতে পারছি, তবু তুমি কিছুদিন থাকো, তোমার রাঙা চরণ আমি দর্শন করি। তাহার বিনয়ে প্রভুর শিথিল হইল মন, রহিল দিবস কত না কইল গমন। ভট্টাচার্য আগ্রহ করি করেন নিমন্ত্রণ, গৃহে পাক করি প্রভুকে করানো ভোজন। শর্মা ভট্টাচার্য কি করলেন? মহাপ্রভুর কাছে আরো কিছুদিন থাকার জন্য অনুরোধ করলেন, মহাপ্রভু আরো কিছুদিন থাকুন, এক্ষুনি চলে যাবেন না, আপনি এই আসলেন। মহাপ্রভু তার অনুরোধে আরো কয়েকদিন রইলেন, আর তিনি প্রত্যেকদিন নিমন্ত্রণ করে ভালো মন্দ রান্না করে মহাপ্রভুকে খাওয়াতে থাকলেন। তাহার ব্রাহ্মণী নাম জাঠির মাতা, রন্ধি ভিক্ষা দেন তাহা আশ্চর্যতার কথা। আগে তো করিব তাহা করিয়া বিস্তার, এবে করি প্রভুর দক্ষিণ যাত্রা সমাচার। দিন 5 রহি প্রভু ভট্টাচার্য স্থানে, চলিবারে লাগি আজ্ঞা মাগিল আপনে। প্রভুর আগ্রহে ভট্টাচার্য সম্মত হইল, তারে প্রভু তারে লইয়া জগন্নাথ মন্দিরে গেল। এদিকে যেদিন চলে যাবে, তখন তার ভট্টাচার্য তাকে নিয়ে আবার জগন্নাথ মন্দিরে গেল, এবং জগন্নাথ মন্দিরে গিয়ে ঠাকুর দর্শন করি ঠাকুর পাশ আজ্ঞা মাগিলা, পূজারী প্রভুরে মালা প্রসাদ আনি দিলা। যে কোনো জায়গায় যাওয়ার পূর্বে ভগবানের কাছে অনুমতি নেওয়া উচিত। উনি করলেন, জরাত করে জগন্নাথের কি আছে গিয়ে বললেন, হে জগন্নাথ, আমি দক্ষিণে যাচ্ছি দক্ষিণের মানুষকে এই হরিনাম প্রচার করার জন্য। মনে মনে বললেন, জোরে না, জোরে বললে জানবে যে আমার ভাই কানতে যাচ্ছে বলেছে, আবার কেন বলছে দক্ষিণে প্রচার। তুমি আমাকে কৃপা করো, তুমি আমাকে ক্ষমতা দাও, তুমি আমাকে শক্তি দাও, যাতে আমি তোমার কথা সবার মধ্যে প্রচার করতে পারি। আর তখন শর্মা ভট্টাচার্য কি করলেন? পূজারী যিনি ছিলেন তাকে ইশারা করে বললেন, একটা মালা নিয়ে এসে মহাপ্রভুর গলায় পরিয়ে দিলেন এবং মহাপ্রভুকে কিছু প্রসাদ দিলেন। আজ্ঞামালা পাইয়া হর্ষে নমস্কার করি, আনন্দে দক্ষিণে দেশে চলে গৌর হরি। ভট্টাচার্য সঙ্গে আর যত নিজ জন, জগন্নাথ প্রদক্ষিণ করিল গমন। জগন্নাথকে প্রদক্ষিণ করলেন, করে তিনি দক্ষিণের পথে চলতে থাকলেন। সমুদ্র তীরে তীরে আলালনাথ পথে, সার্বভৌম কহিলেন আচার্য গোপীনাথে। এদিকে মহাপ্রভুকে কেউ ছাড়তে চান। পুরী থেকে আলালনাথ এখন প্রায় 24 কিলোমিটার দূর। কিছু লোক কি করেছেন,
চারু ভট্টাচার্য, গোপীনাথ আচার্য, এরা মহাপ্রভুর সঙ্গে এত দূর রাস্তা চলে এসছে। আলালনাথ 20 থেকে 24 কিলোমিটার দূরে রয়েছে আলোয়ারনাথ। এটা আলালনাথ নয়, এটা হচ্ছে আলোয়ারনাথ। তখন পুরীতে কি হয়েছিল না, আলোয়ার বলে একজন ব্যক্তি এসেছিলেন, দক্ষিণের ব্যক্তি। তিনি শুনেছিলেন যে জগন্নাথ নাকি খুব প্রসিদ্ধ, জগন্নাথকে দর্শন করলে আর জন্ম নিতে হয়। তিনি এসেছেন, এসে যেদিনে জগন্নাথ মন্দির এসেছেন তার আগের দিনে স্নান যাত্রা হয়ে গেছে। আর আপনারা সকলেই জানেন স্নান যাত্রা হয়ে গেলে জগন্নাথের মন্দির বন্ধ হয়ে যায় 15 দিনের জন্য। জগন্নাথ এই যে 15 দিন থাকেন না, একে বলে অনবসর কাল। শাস্ত্রে অনেক জায়গায় উল্লেখ রয়েছে জগন্নাথের নাকি জ্বর হয়, এই হয়, তাই হয়, হেন হয়, তেন হয়। অ্যাকচুয়াল তা নয়। জগন্নাথ সারা বছর তো বিভিন্ন দেব দেবীদের সঙ্গে মিটিং সারেন, রাত্রেও ঘুমাতে যায় না। আমরা তবু তো সারাদিন খেটে খুটে রাত্রির অন্তত বাড়িতে শুতে যাই, স্ত্রী পাশে শুয়ে থাকে, নাকি না? কিন্তু জগন্নাথ এত কাজে ব্যস্ত যে সে রাত্রিরেও তার স্ত্রী লক্ষ্মী দেবীর কাছে শোয়ার টাইম পায় না। একান্তে দুজনে একটু প্রেমালাপ করার টাইম পায় না সারা বছর। দিনের বেলা এত ভক্তের চাপ, মন্দিরে গেলে দেখেছেন কত ভক্ত সারাদিন। আর রাত্রিরে সেজে গুজে টেরি মাখিয়ে ঢুকিয়ে নিয়ে গিয়ে বসবে, সব দেবতার আসবে, তাদের সঙ্গে মিটিং হবে। লক্ষ্মী দেবীর বড় রাগ হয়, তাই তিনি 15 দিন টেনে নিজের কাছে রেখে দেয়, কোথাও যাবেন, আমার সঙ্গে বসে গল্প কর। ফাঁকে বলে দাও জ্বর হয়েছে। সবাই জানে জ্বর, জ্বর তো বলা হয়নি। লক্ষ্মী দেবীর সঙ্গে একান্তে প্রেম প্রীতি ভালোবাসা চলে, একে অপরকে খাওয়ান দাওয়ান করে। এবার বাইরে যেহেতু জ্বর হয়েছে বলেছে, তাই জ্বর থেকে উঠেছি, মাসি ঘর থেকে ঘুরে আসি, তাই মাসি ঘর যায়, রথের মধ্যে যেগুলো হয়। তো সেই স্নান যাত্রার পরের দিনে আলোয়ারনাথ হেঁটে হেঁটে জুটেছে। আলোয়ারে এসেছে, এসে দেখছে মন্দির বন্ধ। সবাইকে জিজ্ঞেস করছে কি হলো জগন্নাথ? না, 15 দিন জগন্নাথ মন্দির তো খুলবে না। তাহলে আমি তো জগন্নাথ না দেখে যাবো না। সে কি করেছে, কাঁদতে 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 গিয়ে ওখান থেকে কিছু দূরে, হ্যাঁ, যে স্থানে এখন মন্দির, ওখানে গিয়ে বড় কান্নাকাটি করছে যে আমি জীবন বিসর্জন দিয়ে দেবো। তখন জগন্নাথ তার সামনে নিজেকে প্রকটিত করলেন এবং তিনি সেখানে একটা অন্য রূপ ধরে আসলেন, ভগবানের একটা অন্য একটা রূপ ধরে আসলেন। এবং এসে তিনি বললেন আলোয়ারকে যে আমি এবং জগন্নাথ হচ্ছে অভিন্ন, তাই তুমি আমাকে দর্শন করো, জগন্নাথকে দর্শনের ফল লাভ করো। তাই তখন থেকে সেই ভগবানের নাম হলো আলোয়ারনাথ, যেটাকে এখন ওখানকার লোক আলালনাথ আলালনাথ বলে। অ্যাকচুয়ালি আলালনাথ নয়, আলোয়ারনাথ। আলোয়ারের নাথ মানে নিজের জীবন, নাথ ভগবান, তাই আলোয়ারনাথ। মহাপ্রভু পরবর্তীকালে কি করতেন না, যখনই জগন্নাথের অনবসর কাল আসতো, ওই 15 দিন মহাপ্রভু ওখানে গিয়ে নিত্য কীর্তন এবং ভগবানকে দর্শন করতেন। এখনো যারা ওখানে গেছেন দেখবেন ওখানে একটা চওড়া পাথর পড়ে রয়েছে। মহাপ্রভু প্রেমাবেশে কীর্তন করতে করতে পাথরের উপর শুয়ে পড়েছিলেন, আর পাথর পর্যন্ত মহাপ্রভুর প্রেমে গলে গেছিল। উপর হয়ে শুলে বুকের ছাপ, পেটের ছাপ, জাঙের ছাপ, হাঁটুর ছাপ, পায়ের বুড়ো আঙুলের ডগের ছাপ, এগুলো পরে কিনা যাদের স্লিম ফিগার আমাদের মতো নয়, তারা শুয়ে পড়লে উপর পেট মানে একদম মাথা থেকে নাক, দাড়ি, চিবুক সব কিন্তু ভেজে মাটিতে শুলে দাগ উঠবে। তো মহাপ্রভু যখন সেরকম শুয়েছেন, পাথর পর্যন্ত গলে গেছে, আর গলে যাওয়ার ফলে কি হয়েছে, পাথরে দাগ পড়ে গেছে। এখনো যারা সেই জায়গায় যায়, গেলে দেখতে পায় যে সে পাথরের উপরে এখনো মহাপ্রভুর এই শুয়ে থাকার দাগ রয়েছে। জয় আলালনাথ ভগবান কি, ছিল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে। এরা চলে গেল। চারি কৌপিন বহির্বাজ রাখিয়াছি ঘরে, তাহা প্রসাদ অন্ন লইয়া আইস বিপ্রদারে। তবে সার্বভৌম কহে প্রভুর চরণে, অবশ্য পালিবে প্রভু মোর নিবেদনে। রামানন্দ রায় আছে গোদাবরী তীরে, অধিকারী হয়েন্তিয়া বিদ্যানগরে। তখন মহাপ্রভু বলো, মহাপ্রভু আপনি দক্ষিণে যাচ্ছেন, ওখানে রামানন্দ রায় আছে। এর পরবর্তী অধ্যায় রয়েছে রামানন্দ রায়ের সঙ্গে মহাপ্রভুর সাক্ষাৎ এবং তার গল্প কথা, দুজনের মধ্যে অলৌকিক কথাবার্তা হবে। এবং তিনি গোদাবরী নদীর তীরে রয়েছেন এবং তিনি সেখানকার একজন বড় মুখিয়া। শূদ্র বিষয়ী জ্ঞানে উপেক্ষা না করিবে, আমার বচনে তারে অবশ্য মিলিবে। সে ছোট জাত বলে মহাপ্রভু তুমি তার সঙ্গে মিলবে না এরকম কিন্তু করো না। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি ওখানে যাচ্ছ, গেলে কিন্তু অবশ্যই রামানন্দ রায়ের সঙ্গে তুমি কথা বলবে, দেখা করে আসবে। তোমার সঙ্গের যোগ্য তাহা একজন, পৃথিবীতে রসিক ভক্ত নাহি তার সঙ্গে। পাণ্ডিত্য আর ভক্তি রস দুহের দেহ সীমা, সম্ভাষিলে জানিবে তুমি যাহার মহিমা।
অলৌকিক বাক্য চেষ্টা তার না বুঝিয়া পরিহাস করিয়াছি তারে বৈষ্ণব বলিয়া। তোমার প্রসাদে এবে জানুন তার তত্ত্ব, সম্ভাষিলে জানিবে যেমন আছে মহাত্ম। অঙ্গীকার করি প্রভু তাহার বচন, তারে বিদায় দিতে তারে কইল আলিঙ্গন। হরে কৃষ্ণ ভজি মোর বিরহ আশীর্বাদ, নীলাচলে আসি যেন তোমারই প্রসাদ। বলো ঘরে যাও, গিয়ে কৃষ্ণ নাম করো, কৃষ্ণের সেবা করো, আমি আবার নীলাচলে ফিরে আসবো এবং এসে তোমার কৃপা প্রাপ্ত হব, তোমার সাথে থাকবো। এত বলেই মহাপ্রভু করিলা গমন, মূর্ছিত হইয়া তাহা পড়িল সার্বভৌম। মহাপ্রভু যেমনি চলে গেল, মহাপ্রভুর বিরহে এ অজ্ঞান হয়ে গদাম করে পড়ে গেল। তারে উপেক্ষিয়া কেউ শীঘ্র করে গমন, কে বুঝিতে পারে মহাপ্রভুর চিত্তমন। মহাপ্রভু তখন ভাবলেন পেছন দিকে আর আমি তাকাবো না, তিনি গটগট করে সামনের দিকে হাঁটতে লাগলেন। মহানুভাবের চিত্তের স্বভাব এই হয়, পুষ্প সম কোমল কঠিন বজ্রময়। যিনি মহান ব্যক্তি তার চরিত্র এরকম হয়, ফুলের থেকেও নরম, ফুলের থেকেও কোমল, আবার কখনো কখনো তার হৃদয় বজ্রের থেকেও কঠিন। এই বলে তিনি চললেন এবং নিত্যানন্দ প্রভু ভট্টাচার্য উঠাইল, তার লোক সঙ্গে তারে ঘরে পাঠাইল। ভক্তগণ শীঘ্র আসি লইল প্রভুর সাথ, বস্ত্র প্রসাদ লইয়া তবে আইল গোপীনাথ। এবারে সেই যে ভক্তটি মহাপ্রভুর সঙ্গে যাবে কথা হয়েছে, সে আসলেন কাপড় চোপড় জলের জায়গা নিয়ে। মহাপ্রভু অনেক আগে আগে যাচ্ছে, বলেছে ডিস্টার্ব করা চলবে না, আসতে পারে কিন্তু আমার ঠান্ডা দূরে থাকবে, কাছে থাকলে ঝামেলা করে আমার কাছে থাকবে, দূরে দূরে রয়েছে। মহাপ্রভু আগে আগে যাচ্ছে হরিনাম করতে করতে, আর এ অন্তত হাফ কিলোমিটার দূরে ওই ঢেউ ঢাকনা বগলে নিয়ে পিছন পিছন যাচ্ছে। যেতে যেতে রাস্তায় যেখানে রাত হবে সেই গ্রামেতে থাকবে, ব্রাহ্মণ বাড়ি থেকে চাল ডাল সবজি নিয়ে আসবে, রান্না করবে, মহাপ্রভুকে খাওয়াবে, নিজে প্রসাদ পাবে। এইভাবে চলতে চলতে দক্ষিণের পথে যাবে, গিয়ে রামানন্দ রায়ের সাথে দর্শন হবে এবং সেখানে গিয়ে জোয়ার নৃসিংহ দর্শন হবে, সেখানে নৃসিংহদেবের কৃপা প্রার্থনা করবেন ইত্যাদি ইত্যাদি লীলা কথা রয়েছে। তো যেখানেই বিশ্রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে।